আর টেফি শ্বশুরবাড়ি থেকে ঝগড়া করে আসছে। পদা তো আগেই বলছে যে 3 দিনের বেশি এখানে থাকতে পারবে না, যত ঝগড়া করে আসলে এখানে জায়গা নেই, ঝগড়া করে যে চলে এসে এখানে থাকবে এই জন্য আর জায়গা নেই, জায়গা দিবে না বদা। তো সেটা চিন্তা করে টেফি বদার ছেলেরে কম্পিউটার কিনে দিছে। আর চাকরানি যতদিন টেফির কাছে পায়ে ধরে মাপ না চাইব টেফি ততদিন কিন্তু তার শ্বশুরবাড়িতে আর ফিরে যাবে না। তো লুলু আপা বলতেছে এবার লুলু আপা কোথাও যাবে না, সবাই যেন এসে তারা দেখে যায়। আসলে লুলু আপা বাংলাদেশে এসে ভালো মন্দ খাইলে তো টেপি শ্বশুরবাড়িতে যাই খায়, এবার ওইখানে যাওয়ার পথ বন্ধ হয়েছে, এই জন্য লুলু আপা এই টাইটেল লাগায় আর কি। এই ধরনের কথাবার্তা লুলু আপা বলে। বাদাম্মা শাইন ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি, দুইটা পাড়া ফোলা মা বাপের দায়িত্ব নেন, আর মা বাপ আরও কুরকুরে নিবে। সে মা বাপ দুইজনে তো মনে হয় যে কি আর কইতাম, আরও বেশি উলাইল্লাগিরি আর বেলাইল্লা ফানার মধ্যে ব্যস্ত। এবার বেকারি খালি শুধু করিম ব্যাপারী আর কালিনুস ছাড়া সবার কুল বেলে সবসময় বরাতায়। এবার হানিমুনের থেকে আইলে করিম ব্যাপারী আর কালিনুর যে রোমান্টিক দেয়াইছে, এবার নিশ্চিত প্রেগনেট হয়ে আইব হেনতাই। তো বাবুরে সাবিনা হোটেল চেঞ্জ করি সব ডিরে নিয়ে এক রুমের মধ্যে ঘুমাইছে। কি কয় হোটেল চেঞ্জ করি একটা রুম নিছে, এটার ভিতরে অনেকগুলা খাট আছে, 3-4টা। তো যাই হোক, কারলে কথা কই মান্নারা কিন্তু বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কি অবস্থা, ভালো আছেন নি? প্রতিদিন কোন 2টা ভিডিও দিতে আসলে সময় কুলাইতে পারি না, আপনারা ধুমাইয়া কমেন্ট করবেন। তো ভালো আছেন না? ভালো আছি। আবার ওই রান্নাগুলোকে একটু টুকুর করি এখানে কথা কই, তারা লাইক দিন, কিন্তু সাবস্ক্রাইব করে দিন যারা করছেন। সবাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। ভিউজ কম আসে, আদার সাইড বিবেচনা করলে এত ছোট্ট চ্যানেলে ভিউজ কম হইল, আমি আপনাদের উপরে অনেক হ্যাপি, যেটা সত্যি কথা। চলেন, চ্যানেলটা ছোট, ভিউজ কিন্তু কম, কিন্তু সার্বিক চিন্তা করলে আমি বুঝতে পারি আপনারা আমার ফুল ভিডিও দেখেন, যারা দেখেন। তো আপনাদের কাছে কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আর আপনারাও আমার বেশি বেশি করে লাভিং বেগুন দিয়েন, চলেন আর লগে আপনারা বেগুন টুকুর করি। আমার বলেন আবু বদা কবে ভিডিও দিব, বদার একটু কোবালেন না, বদার একটু ভিডিও দিতে, বদা না দিলে তো জমে না। অন কতগুণ আবার আরে কন বদা নাকি বরদ বদা নাকি বরদ হয়ে গেছে, অন বেলে আর উলাই লেগিরি করে না বদা। তবে কাইলে একটু বদা সাহেব বোনকে আনতে গেছে, তো এটা একটা ভালো কাজ করছে, অবশ্যই ভালো। চিন্তা করেন, যেই বদা নিজের মারে আনতে যায় নাই, পাবলিক এত জুতান বদারে জুতাইছিল। তারপর আরেকটা বিষয় হয়েছে, দেখেন মা যখন মারা যায়, আজকে দেখেন দেখতে দেখতে কিন্তু 9-10 মাস হয়ে গেছে, বা নাজমা বেগম মারা গেছে, যে মারে বদা আনতে যায় নাই, ঘরের মধ্যে পড়ছে। আরেকদিন কি কারণে নিশিরে গতবার দিয়ে যাইতেছে, আর বদার চোখের টেলা পানি, মানে ঘর থেকে বাইরের সময় মাখিরে তুই আইতেছে, টল করতেছে পানি। সে বদা বোনেরে আনার জন্য দৌড়াইতে গেছে, তার মধ্যে আবার উলাইল্লাগিরি একটু কম আসছিল। বোন চলে আসে, দেখো এবার চুম্মা আমি দেখলাম না তো, এয়ারপোর্টে এসে বাইরে চুম্মা বাইরে বোনরে চুম্মা এটি দেই না তো। তবে এবার আমাদের নিশি আফা একটু রোমান্টিক দিয়েছে জামাইর লগে, যাক দেখাইতে পারে ছোটোখাটো একটু রোমান্টিক, তারা ব্লগার বলে কথা, স্বামীকে নিয়ে একটু রোমান্টিক দেখেছে। অবশ্য নিশি আফার স্বামী অবশ্যই ভালো মানুষ, আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, সে অবশ্যই ভালো মানুষ, তার ছেলেরা অবশ্যই ভালো, যেটা সত্যি কথা, যেটা ভিডিওতে দেখা যায়। তো নিশা আপা আমাদের বাংলাদেশে আইছে, ওরে বাবু হিতিজন নামছে, এর আজগুবি কাপড় এটি এটি কত পড়ছে গো, কিয়া পড়ছে এটা, আই তো মনে করছি বিমানবন্দরের ক্লিনাররা পরে না এরম কাপড় রেডি পরে মনে আইছে। গতবার তো ভালোই একটা শার্টের লেডিস একটা শার্ট পরে আইছে লং, ভালোই দেখা গেছে, মানে বিদেশ থেকে আইছে, একটা ভাইবস আলাদা দেখা যায়, সুন্দর লাগে। যে বিদেশে বিমানবন্দর দিয়ে বাইরে হওয়ার সময় যে বড় বড় সেলিব্রিটিরা যেমন বাইরে দেখতে সুন্দরই লাগে, ব্যাগ ট্যাগ কী বলে ওইটা, কে জানি কইলো, গুছির ব্যাগ, অনন্ত জলিলের বনি
গুছির ব্যাগ, তারপরে সুন্দর ড্রেস আপ নিয়ে যখন আসে, তারা যখন প্যাপারাজিরা যখন তাদেরকে শ্যুট করে, ভালোই লাগে দেখতে। তো আমাদের নিশিয়া পাও কিন্তু একজন ব্লগার বিদেশ থেকে আইছে, তাকে তার ভাই ভিডিও করতেছে, নিচে পরিয়েছে কিতা বিমানবন্দরের যে ক্লিন করে না, যে ক্লিনাররা ঝাড়ু মোছা করে না, মনে যে ক্লিনারের ড্রেস একটা পরিয়েছে। তো গত বছর তো নিশিয়া পরে একরকম একটা ভালোই পরিয়েছে, খারাপ লাগে না। ওমা গো বাবুরে বাড়ির যে সাইডে এটা যখন খুলছে, এর উপরে এটা কিয়ে গাত দিছে, এটা আতা সারা ওটার একটা কিতা গাত দিল। তানজিলার দোকানের ফেরা মেরা কাপড়েরই, যেটি তানজিলার তেনা কাপড়েরই। উমা হাডুর উপরে সাইডে কিয়ে এয়ারপোর্টের ক্লিনারদের জামা একটা পড়ছে ইতি। বাবুরে আমি কম বাবু ইতির ভীমরতি তো হচ্ছে ইতিটা কিতা গাত দিছে, হাডুর উপরে কিতা একটা গাত দিয়েছে। যাই হোক, মানুষের দিন দিন একটু স্মার্ট হইতে চায়, নিশিয়াফা ব্লগার একটু স্মার্ট হইতে চাইছিল, কিন্তু বাড়িতে ফিরে এসে তিশা টাইটেল লেখলো যে হিতির হিতি যে তিশা টাইটেল লেখছো, ননদের চোখের পানিতে পেলে কিতা বাসে গেছো, কই আইন তো দেখলাম না কাইনতে। উল্টা ননদ তিশারে আদর করতেছে, তিশারে চুমা দিতেছে, তিশারে তেলের ডিব্বা বাটারিং করতে আছে, দেখলাম না যে বাবিরে ধরে কানতে, বা বাড়িতে একটা মানুষ আসলে ইমোশন হয় না, টিং 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 করে যায় হারাইয়ে। কোনোদিন দেখিনি টেফি মণ্ডল, কোনোদিন দেখলাম না এই টেফিরে কোনোদিন একটু মানে বাবার বাড়ি থেকে চলে যাইতেছে, বাবার বাড়ির চিকন চাল, বাবার বাড়ি তানকে এবার এমন মানে করতেছে, তুলু করতেছে আমাদের তানু মণ্ডল। তো তানজিলা এত বিয়ে শাদি হয়ে গেল গই, এত কিছু হয়ে গেলো, টিং 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 করে দৌড় টিং টিং করে আইয়া যায়। কোনোদিন চোখে বিয়ের সময় দেখলাম না এক ফোঁটা ফানি আমাদের তানু মণ্ডলের বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় কন্যা নিজে আসে, নিজে যায়। আবার বদার সাহেবকে যখন একটা গিফট আমাদের তানু মণ্ডল দেয়, তখন আমাদের তানু মণ্ডলকে দেখি ইমোশনালি চোখ বাইসা যায়, কারণ তখন তানু মণ্ডলের বুকটা ফাইটটা যায় কষ্টে, বুকটা ফাইটটা যায়, কারণ এগুলা তো যৌতুক, তারপরে এগুলা তো হয়েছে কিতা জানি কয় যে এগুলো হয়েছে জোর জবরদস্তি করে নেওয়া, মানে একটা আছে না দাবি করে আদায় করে নেওয়া, বাফার স্বীকৃতি বাড়িতে আইতেইব। তো সব মিলে তানু মণ্ডল যখন বদা সাহেবকে একটা কিছু দেয়, তখন তানু মণ্ডল একেবারে ইমোশনে লয়ে যায়। সত্যি ভাই, একটা সত্যি কথা বলি, বাবারা কেন খুবই সামান্য জিনিসে সন্তুষ্ট থাকে, এবং তারা মেয়ের কাছ থেকে কিছু নিতেও চায় না, আর যদি কোনো সময় দিলেও হালকা পাতলা জিনিস দিলে বলবো কি করতে দিস, দরকার আছে নি, দরকার নেই, না দিস না, তুই কিনতে দিবি, দিস না। বাবা মনে করে তার মেয়ে ছোটো, তার মেয়েরে তার দিতে হইবে, এটাই বুঝাইতে চায় বাবারা। কিন্তু আমাদের তানু মণ্ডলকে আজ পর্যন্ত বদা সাহেব কিছু দিতে দেখলাম না, কিন্তু তানু মণ্ডলে বাবার স্বীকৃতি দিয়ে বা বাবা বাবা বাবার কি বলে ওটারে, বাবার তো ধরে রাখার জন্য তানু মণ্ডল তার বাবা পরিচয় দেওয়ার জন্য প্রতিবার, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সেকেন্ডে বাবাকে সে দামি গিফটে করে যায়। তো এবার তানু মণ্ডল যেহেতু ওইখান থেকে ঝগড়া বিবাদ লাগাই আইছে, তানু মণ্ডল বদা তো বলে দিছে যে 3 দিনের বেশি তার বাড়িতে আর থাকা যাবে না, ঝগড়া করে আইসে এখানে থাকা যাবে না, ওইখান থেকে বিয়ে দিছে, ওইখানে থাকতে হইব। তো যার কারণে তানু মণ্ডল এই তানকে আবার কম্পিউটার দিয়ে বদার কাছ থেকে একটু ক্লিন সার্টিফিকেট পাইছে থাকার জন্য। তারপরেও তানু মণ্ডল অস্থির, তার ফোলাকে সে কোলে লই, হিতির হুলাই গেলে হিতি কোলে লই, আইটারা না ওজনের কথা হিতি আইটতে পারতেছে না, হোলাই গেলে বেশিক্ষণ থাকতে পারতেছে না, হোলাই গিয়ে যারাই লাফাইতে হিতির বেলে হার্ট ফিল করি লেতেছে হিতির বেলে। হিতির টেনশন আছে, হোলারে দাদি ছাড়া হোলারে কেউ রাখতে পারে না। আর একটা জিনিস দেখবেন, আজ যে কদিন সাকরানি সাবানা কুষ্টিয়া থেকে আমার অনেকবার ফোন করছিল যে জাম্বো সাকরানি সাবানার প্লেট টান দিলে গেছে, খাবারের প্লেট খাইতে বসার পর তানজিলার লগে ঝগড়া লাগার কারণে। তো আজকে কদিন সাকরানি সাবানা কিন্তু একটা বারো আমার দাদুভাইকে মিস করতেছি, আমার দাদুভাই নাই, দাদুভাইকে নিয়ে কোনো একটা কথা ভিডিওর মধ্যে নাই, চুপচাপ হয়ে গেছে। দাদুভাই যে চলে গেছে, দাদুভাই যাওয়ার সময় একটা থাম্বনেল ভিডিও কোনো কিছুই কিন্তু বসায় নেই, তাদেরকে কিন্তু আপনারা চিনেন। রুবি সাবানা কিন্তু হোলাইগিয়া যখন করলো আর আইসে হাসপাতাল থেকে, তখন থেকে হোলাইগিয়ার সারা কিচ্ছু থাম্বনেলের মধ্যে বইয়ে নেয়, হয় দাদার লগে নয় লুবি সাবানার লগে, এই কইরা কিন্তু লুবি সাবানা কিছু ভিউজ পাইতেছিল, হোলাইগিয়ারে দেয়। তো আজ 3-4 দিনে কিন্তু হোলাইগিয়ার ছবি না, হোলাইগিয়ার একার কথা ভিডিওর মধ্যে বলে না লুবি সাবানা।
মনে না করছে, তানু মণ্ডল মনে না করছে হয়তো তার ছেলেরে যেন না বসায়। এখন তানু মণ্ডল এনে টেনশনে পড়ে গেছে। এনে আয়ু তানু মণ্ডল কিন্তু তার কাছে তার ছেলেরে রাখে না, রাখে সাথী বান্দির কাছে রাতের বেলা। তো কথা হয়েছে তানু মণ্ডল যে এনে আইসে নিকৃষ্ট দেখেন, একটা মাপলার কিনলো তানু মণ্ডলের কাছে দাবি করি নে। তানু মণ্ডল এই মাপলার বদাকে কিনে দিতে হয়। বদার কি টাকার অভাব আছে? তিশার কাছে কি টাকার অভাব আছে? বদা তিশে সেদিনকে মার্কেটে গেছে, তারপর দেখি গর্ত একটা কিনলো না, মার্কেটে যাই গর্তের এই গর্ত দেখে সাবিনারও মনে হয়েছে সাবিনা এরম একটা গর্ত কিনছে। আচ্ছা, সাবিনা তিশার তো একটু পার্থক্য আছে এর মধ্যে, দুইজনেই সমান তালের হৃষ্টপিষ্ট। তো যাই হোক, তার সাবিনা থেকে তিশা তো আরেকটু এক মানে 19-20 কম। তো কত সাবিনা তিশার গর্ত এটা দেয়, গর্ত এটা দেয়। সাবিনারও একটা গর্ত কিনতে হইব। সাবিনা ইয়াতে যাওয়ার সময় একটা গর্ত কিনবো, কদিন পরে কালির জন্য একটা গর্ত কিনলো, কালির জন্য একটা গর্ত কিনবো, কালিরও শখ হইব কদিন পরে একটা গর্ত গায়ে দিয়ে ঘুরার লাগে। এদিকে শাইন বাদাইম্মার অবস্থা দেন, হারা দিন কয় করছে, হারা দিন কইতাছে হাতে গুড়ি বাবা মাই কি হালিমুল করতেছে, বাবা মা এই হয়ে গেছে সে হয়ে গেছে। আসলে বাবা মার দায়িত্ব দুই ফোলার কোনো ফোলা পাইনি নেয় না। বাবা মারও পাওয়ার আছে, কারণ মাইয়ারা লাখ লাখ টাকা কামায়। 3 মাইয়া 10,000 করে দিল, 30,000 টাকা দিয়ে আরামসে খাইতে আর অসুবিধা নেই। তো বাবা মার দায়িত্ব না, বাবা মারে খাবায় না পর্যন্ত, এরপরে হিয়ানা যায় বড় বড় টাইটেল আর লম্বা লম্বা ডায়লগ দেয়। আর সেফা উটকি হিতির ফোলা মাইয়ার শখের কথা উল্লেখ করে। এদুরি ফোলা মাইয়ার কি শখলা সেফা উটকি, শখ তো তোর হয়েছে। নইলে এই ঠান্ডার ভিতরে এরম একটা বাউন্ডাইলা বেড়া যে তোরে নিম একটু ঘুরাইবো নিয়ে যে একটু খাওয়াইবো রাখবো, খাওয়া পরানোর দায়িত্ব পর্যন্ত সেফা সুটকির এই বাউন্ডাইল্লা শাইন নেয় না। কেন নেয় না? তাদের বাপদাদার সম্পত্তি থেকে তিশা একটা সম্পত্তি সেফা উটকির লে দিছে। এটা হয়েছে ইউটিউবের একটা চ্যানেল, তাদের ফেস ভ্যালু দিয়ে বিক্রি করে দিছে। তারা ভাইরাস পরিবার। তো এই ভাইরাস পরিবারে অংশীদারিত্বে সে কিনে নিছে তিশাদের কাছ থেকে, যার কারণে তা করে দিছে। এই জন্য বাদাইম্মা শাহিন আর রোজ বাদাইম্মা শাহিনের খুকির একটা ভিডিও ঝগড়া লাগে কইল না আমি কি ইউটিউব করি কি খুকি বড়লোক হয়েছে না, ধন সম্পদ জোগাড় করছে না, এনে সেফ আউট কি তো চ্যানেল খুলে দিছে। সেফ আউট কি কিনলে বার বাইট খরচ করবো, সেফ আউট কি সংসার চালা না, বাদাইম্মা কিনলে সংসার চালাইব। তো কয় বাদাইম্মা বেলে হিয়েনা যায় বেলে হারাই গেছে, কাপড় লেগছে হারাই। কয় আর মনে হয় বাদাইম্মা মনে রোহিঙ্গাগুলোকে যায় হিয়ানে মনে যায় ফুটতে আছে, বুঝছেন অনেক কথা কইতে না, ভিডিওর মধ্যে সমস্যা হয়। তো কি ফুটতে আছে কই দেন, হিয়ানে যায় মনে বইবে হাতাগুলোকে রিস্টা পাকাইয়া বইবে টাইনতে আছে, হয়তো যাই সান গে। শুধু অবাক হয়ে যাই, কালি নুরিয়েন্দি নাজমা বেগমের চুরি করা হিজাব নিয়ে মাথায় ফোটলা বাঁধছে, আর পায়ের শাড়ি উড়ে রয়েছে উর্পির দিকে, এদিকে আরিফ শুরু করছে ভনর। আচ্ছা, সাবিনার লগে কি আরিফ থাকে না, অন্য হোটেলে আরিফ উঠছে দেওয়ান বাগের থেকে দূরে, ক্যামেরা এটা দ্বন্দ্ব হচ্ছে বুঝিনি। সাবিনা তো মাকে দোকানে যায়, কণ্ঠস্বর এটা ঠান্ডা লাগে রয়েছে, তো কথা কইতে আছে না জানি কোন এক স্মার্ট বেডি কথা কইতে আছে, কিন্তু সাবিনা তো আরে আল্লাহ মাই এটা ক্যামেরার সামনে এদের প্রত্যেকটা ফোলাফাইন না ক্যামেরাটা ওপেন করলে এদের মা বাপেরা সবাই ক্যামেরা ওপেন করলে নাকের ভিতরে আঙ্গুল দিয়ে গুতে বা ঠান্ডা লাগি, মানে সব দিনের নাকে দিয়ে মানে দলা বাইরেতে থাকে, এত খাটাই সেই ঠান্ডার ভিতরে। চিন্তা করেন ভাইয়া ফুরা, এই ঠান্ডার মধ্যে আমরা আমাকে ফোলাফাইনটা কত যত্ন করে রাখি, আবার ঠান্ডা লাগলে ঠান্ডা মান্ডার লই বেলে, আবার বেলে এই গুঁড়া গাড়া এডের লই বেলে, আবার বেলে মানুষ বেলে এত দূরে জার্নি মানুষ নাকি করে বেলে, মানে এদের ভয় ডর কোনো কিছু নাই। সাবিনার মা এগিয়ে রে, ছোটো মাই এগিয়ে কোনো কারে না, কারোর প্রতি কোনো কেয়ার যত্ন কোনো কিছুই নেই। আরিফ দেখে খ্যান করতেছে সাবিনা আরও একদিন থাকবো, কারণ আমরা করি কি দুইজনে হয়তো সিদ্ধান্ত নিই যে থাকবো, কয়দিন থাকবো, দুইজনে মিলে সিদ্ধান্ত নিই, আচ্ছা ঠিক আছে
আর সকালে আর স্যান করে উঠছে, চলো চলো আগে নাস্তা করি, তারপরে ডিসিশন নিয়ে থাকবো না না থাকবো। কারণ পাওয়ার তো মহিলার কাছে, টাকা তো মহিলার কাছে। যদি হাজব্যান্ডের টাকা দিয়ে ঘুরতে যাইতে হইতো তাহলে হাজব্যান্ড কইতো আচ্ছা 5 দিন থাকি, 3 দিন থাকি, 4 দিন থাকি, কি বলো না, এরকম করে জিজ্ঞেস করে। এখন টাকা তো সাবিনার, এই জন্য আর সাবিনা আরিফকে জিজ্ঞেস করতেছে, সাবিনাকে আরিফ জিজ্ঞেস করে যে, সাবিনা বলে আরও একদিন থাকবো, আরও একদিন থাকবো। 5 দিন হয়ে গেছে। তো শুটকির মার্কেটের ভিতরে যে সাবিনা ঘুরতেছে, আরে কালিনুর স্যালা শুটকি কিনবো, তা কালিনুর না যায়। শুধু 2 দিন ধরে 5 ডেজ এই বেডি কীভাবে হিমছড়ি পাহাড়ের উপরে উঠছে সাবিনা আর আরিফ, এই হিমছড়ি পাহাড়ের উপরে উড়ি দুইজনে ফিক দিছে, মাঝখান দিয়ে ঝর্ণা পড়তেছে। মানে কেন উঠলো এটার উপরে? শুধু এটা না, 150 না 250 সিঁড়ি বাই ইতি উঠছে কেমনে এটার মধ্যে? কালিনুর কেমনে উঠলো? এরপরে হালিমুলের ভাইবস কি বাপরে বাপ! কালিনুরের এই ছবি দেখে বেগুন হাসতে হাসতে শেষ করে, মাগো কালিনুর আর করিম ব্যাপারী এবার নিশ্চিত হালিমুল থেকে ফিরে এসে তাহাদের প্রেগনেন্টের খবর আমাদেরকে জানাইব কয়দিন পরে। কি রোমান্টিক রে বাবা! দে কেমনে কেমনে রোমান্টিক করবো এটা করার জন্য কই দে, মা গো মা। তানজু খালা দেন না বিয়ের আগে কিরকম গুটগুটটা দানা ভাগ নয়, বাপ্পি বদারে শিখায় যে কেমনে কেমনে রোমান্টিক করতে হইব দুজনের জন্য। কি ম্যারেজ ডের উপরে তান্ত্রিক লাল শাড়ি হিন্দে তান্ত্রিক মাথা সাজাই, তানু মণ্ডল রোম সাজাইয়া, তারপরে মানে এদের কি একটা অবস্থা দেখেন। এরা এত নির্লজ্জ। বাড়িতে একটা নতুন ঘর করছে, এই ঘরে অবশ্যই মানুষ একটা অন্তত মানে আল্লাহ খোদার নাম নেয় বা কটা এতিম মেসকিন খাওয়ায়, 2টা এতিমখানার বাচ্চা নিয়ে খাওয়াই দেয় ঘরে উঠার আগে মানুষ। তো এরা ঘরে উঠার আগে নিজেরা তান্ত্রিক মাথা সাজিয়ে না গান বাজনা লাগায়, আই লাভ ইউ আই মিস ইউ করতে হইব। কোরিওগ্রাফি করছে, কোরিওগ্রাফার হয়েছে বদার হাত তিসার। এমনি এমনি আই মিস ইউ আই লাভ ইউ করতে হবে, এমনি এমনি রোমান্টিক হইতে হবে। তানু মণ্ডল শ্যুট করছে হাস্যকরণ। সাবিনা তেমনি করিম ব্যাপারী আর করিম কালিনুররে শিখাইতেছে রোমান্টিক হইতে, একজন একজনের কাছের দিকে আই বইতে। কাঙ্গালি সাবানা আজকে অথবা কালকের মধ্যে না লাতি করে একটা ভিডিও আপলোড করব। কারণ তানু মণ্ডল কইতেছে হ্যাঁ চলে যেত, হ্যাঁ থাকতে পারতেছে না, ওরা রাখতে। আরে বাপের বাড়িতে আইলে থাকার সুযোগ থাকলে কোন মাইয়া থাকবো না ভাই? বাবার বাড়িতে গেলে যদি আপনার পিছু টান না থাকে, পিছু টান যদি না থাকে, যেমন এটার নাম কি জানি কয় দে, জাম্বুয়ান বাপের এনে আইলো কিতা না আইলো কিতা, বাড়িতে থাকলেও কোনো সমস্যা নাই, এনে তো এমন কোনো কাজ আটকাই রয় নাই বা কিছু। তো যার সুযোগ আছে, যে এখন থাকার সুযোগ আছে, সমস্যা নাই। ফোলা রাখতে তানু মণ্ডলে হিমশিম খাই যেতেছে। এক হচ্ছে পারুল বেগম আছে, এক সাথী বান্দি আছে, এত বড় নানি না বইবে থাইনার নানি আছে, তারপরে বেলা তানু মণ্ডল ওলার বেলে রাখতে পারতেছে না। হাস্যকন্যা ওইখানে লুবি সাবানা রাখে। তো তানু মণ্ডল মা হয়েছে কেমনে ভাই? মা হয়েছে কিনলে এই টেপি মণ্ডল। তানু মণ্ডল কুরকুরানিও বেশি, সবে দেয়াইছে আঙ্গরে পাবলিক রে। বিয়ে হওয়ার পরে কত কুরকুরানি দেয় তাইলো, অন বেলে হোলা বেলে হালতে না, হোলা বেলে তানু মণ্ডলের বেলে হার্ট ফিল করাই দিতে আছে। হ্যাঁ চলে যাইতো, শুধু ফুপি আইসে দেখে সে রয়েছে, নইলে চলে যেত ভাই রে ভাই। কারণ ওই যে এক গাছের ছাল যে আরেক গাছের লাগে না, থাকা সম্ভব না, এই জন্য তানু মণ্ডলের বাবার বাড়ি থেকে চলে যেত। সত্যি আমরা তো সুযোগ থাকলে আরও 2 দিন পাইলে ঠেলি থাকতাম, তো সুযোগ থাকে না। সুযোগ আসলে যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের জন্য তো আসলে সুযোগ থাকে না। জানুয়ারি ডিসেম্বর তারপরে এই টাইপের এই সময়টাই তো মানুষ একটু বাবার বাড়িতে বা ট্যুরে যাওয়ার জন্য একটা ঠিক টাইম থাকে। কিন্তু এই টাইমও তানু মণ্ডল কিন্তু বাবার বাড়িতে থাকতে পারবে না, 3 দিন 4 দিন হয়ে গেছে। থাকা বেড়ানোর জন্য তানু মণ্ডলের মোটা অঙ্কের একটা টাকা কিন্তু গচ্ছা দিতে হয়, পাবলিককে বোঝানোর জন্য বাবার বাড়িতে আইসে, কিন্তু গচ্ছা দিতে। আর বাপ্পি তো এখন ভিডিও দেয় না, বাপ্পির এখন কোনো এত ইয়ে নেই, দিলে দিল না দিলে নেই। আজকে তো বাপ্পি আইসে কি জানেননি, নিশি আফা, নিশি যে আইসে, নানি তো কিছু রাঁধে নাই। নানি বলতেছে নানি আসে নাই, বাপ্পি ইয়েতে গেছে, ঢাকায় গেছে, নানি টেনশন আছে। কি এর টেনশনে আছে? যে বেড়ি এই গুঁড়া গাড়া ফোলা ফাইন লই এতটি মানুষ লই কক্সবাজার রওনা দিতে পারে রাতের বেলায়, তারপরে ইট মারি গ্লাস ভাঙতে পারে, হে বেড়ির ভয়ের কি আছে? আমি তো এটাই বুঝলাম না। তো এই নানি নাকি বদা ঢাকায় সাথে টেনশন করতে আছে।
আরেকটা জিনিস নিশি আফা কয় মা আইসা যত রাইতে হোক জাগ না থাকবো, এবার আর কে জাগ না থাকবো। তো নানি সেই দায়িত্বটা মিটাইছে, অবশ্য নিচে নানি বৈশা রয়েছে ননদ আইব দেখে। ননদ নাকি আসতে পারবো না, আসলে সমস্যা হয়ে যাবো, ননদের এত রাতের ননদ কেমনে আসবো, চিন্তার মধ্যে আছিল নানি। এজন্য নানি চিন্তার মধ্যে আসছিল যে আতুরি বাতুরি কি তরকারি জানি আয়সা ভাত খাইছে, দুপুরে রাঁধছে যে গাড়ির না কি তরকারি, আর কি ছোটো মাছ আর কি। আচ্ছা এদের ঘরে এত কম কম তরকারির মধ্যে এত মানুষ কেমনে খায়? মানুষ তো কম না, দেখেন ফারুল বেগমরা যদি তরকারি দিতে হয়, সাথী বান্দিরে যদি তরকারি আছে একজন, তারপরে দি বদা তিশা দুইজন, তান্তা বিয়া, বদারাই তো 4 জন, কাজের লোক 2 জন, 6 জন মানুষ। ইলিশ মাছরা ইয়ে করে 2-3 টুকরা, কাজের লোক এটা দেয় না নাকি বুঝলাম না। তো রাতের বেলা আমাদের ফাতেহা আফারে যখন খাবার খাদ্য দিয়েছে বুঝেননি, তরকারির এত সংকট ছিল, নানি আন ক্যামেরার সামনে বেশি বেশি বাড়ায় বাড়ায় একটু কথা বলতেছে। বদা বলতেছে ও আচ্ছা ঠিক আছে, আজকে কী রাঁধছো? আজকে তাহলে শাকসবজি দাও। বদা কিন্তু শাকসবজির কথা আজকে তাহলে সবাই তো মাংস খায় সবার ঘরের মধ্যে, তাইলে আর শাকসবজি দাও। বদা জানে নানি তো কিছু রাঁধে নাই, যা আছে তার রান্দা তুই রেখছে, নানি এখন রাতের বেলা কিছু রাঁধবো না, রাঁধে নাই। তো সেই কারণে বদা এখন আগে আগে উলাইলে গিরি করতেছে। হ্যাঁ, গোস্ত মাছ তো সবাই ঘরের মধ্যে খায়, তো এইটা তো আসলে কিছু না, সবাই তো খায়। এখন আজকে শাকসবজি দিয়ে দাও, হ্যাঁ শাকসবজি দাও। কালকে এই যে তুই কী খাবি সব কিছু তোর ভাবিরে বলিস, কী খাবি না খাবি, কোনটা খাবি না খাবি, কোনটা স্বাদ আছে না আছে, তোর ভাবিরে বলিস। আচ্ছা কী ভাবিরে কইতো, ভাবি জানে না একটা মাইয়া দেশের বাইরের থেকে আইছে। ভাবি কি প্রথম দিনের আলামত দেখি তো এমনি মানুষ মুচ্ছা যাইব যে কিরে আমি আসমু জানি, যত রাইতে হোক আসবো জানি, তো রাত বেশি রাতে চলি আইব, আইতে আইতে 3-4টা বাজবো, তো আর 3-4টা বাজে একটা মানুষ এত দূরে জার্নি করে এসে মানুষ খাইব না, খাইয়া তো ঘুমাইব। তো বদার সাহেব ভালো করিয়ে জানছে যে বদার বউ যে রানবে না কিছু এইভাবে রাখবে, সেজন্য বদার সাহেব আগে আগে কিন্তু উলাইল্লাগিরি করা শুরু করে দিছে, যে আজকে শাকসবজি দিই খাইতে দিই। নানির কি ডায়লগ যে ননদ আইসা কাইন্দা বুক বাসায় লেছে, ও মা দেখলাম যে কোনো কান্দাকাটি কোনো কিছুই নেই, ননদ স্বাভাবিকই আছে। কমেন্ট পড়ি, আমার একটা প্রিয় আপু লিখছে, বদা বানু মণ্ডলকে বলেছিল ঝগড়াঝাটি করে আসলে এখানে থাকতে পারবে না, সেজন্য বেশি দিন থাকবে বলে কম্পিউটার দিয়েছে, আর ছোট লোক বদা এই জন্য ঘুষ পেয়ে এত খুশি। ওইদিকে মাক্ষী নাকি টেনশন করতেছিল বদা ঢাকায় যাবে, যে মাতারি ইট মেরে বাসের গ্লাস ভাঙতে পারে, তার আবার টেনশন হয়। লুলু যেহেতু জানে টেপি ঝগড়া করে এসেছে, এই জন্য আগে বলে দিল আমি এবার কোথাও যাব না, সবাই আমাকে দেখে যাবে। আরে লুলু তুই যতই গ্যালান তেল ডালিস ভাবিকে, কেউ বলিনি তুই যে মরিয়মের বাবার কাছে টেপির জন্ম পরিচয় প্রকাশ করেছিস, যে তোর ভাইয়ের জন্ম না টেপি। বদা এমনই খাচ্চর ও স্যাঁচরা যে নিজের একটা মাফলার লাগবে তাও টেপির স্বামীকে বলে, টেপি যতদিন থাকবে এমন পয়সা খরচ করতেই থাকবে। চাকরানি শাবানা নিজে এসে মাপ না চাইলে টেপি এবার যাবে না। এত সুন্দর কমেন্ট করার জন্য। তো শুরু হইব নাটক। আরেকটা জিনিস দেখেন, আশেপাশে পাড়া বসে প্রতিবেশীরা আগে যেরকম তিশার ঘরে আসর জমাইতো, এখন আর তেমন একটা আসর জমে না। তিশা পাখিরে হাতে পায়ে ধরি মনে যে কইতেছে যে পাখি তুই যেন আসিস নিশি থাকতে থাকতে আসিস, আসা যাওয়া করিস, পাখি আবার থেকে আসিস। পাখির মারে নিশি লতা দিতেছে যে নিশি ফুপু আইছে, পাখির মা যেন আসে যেন দেখা করে। পাখির মা তো আসে না, অনেক মাস হয়েছে দেখা যায় না পাখির মারে। আগে তো আয়সা কাজকর্ম করতো, এখন তো আসে না। তো নিশি বলে দিছে যে তোর মারে আসতে বলিস, নিশি ফুপু আসছে, যাইতে বলছে। তো আসছে তো কত তাড়াতাড়ি, নিশি ফুপু আইসে বাড়িতে, চাচা চাচিরা তো কেউ আসে না। অবশ্য নিশিরা তো তারা নিজেরা ভাই বোন, চাচা চাচিরা কি আইবন, আইলে ইন্দি জানলার পাশ দিয়ে ফার্মের মুরগি কদুর রাঁধে নিশিলে দিয়ে যাইব হয়তো, তারা নাকি গরিবস। তো যাই হোক, এর কথা বলি, বদা নিশি তো এদেরকে আসলে আত্মীয় স্বজন হিসেবে মানে না। বদার আত্মীয় হয়েছে তানু মণ্ডলের শ্বশুর বাড়ি, বদার আত্মীয়রা হয়েছে চাচার বাড়ি।
তিশা দেখেন না, মানে এখানে চাচা শ্বশুর বাড়ি আছে, আগে যাই ঘন্টার পর ঘন্টা। নাজমা বেগম যখন ছিল, যখন বাড়িতে গেছে কতক্ষণ পরে ফুচ্চুর করি দাদির বাড়ি যায়, দাদির বাড়ি যায় কই চলে যাইতো। এখন আর যায় না, তিশা বড় লোক হয়েছে, মানে একদম প্রয়োজন ছাড়া না। আরেকটা জিনিস হয়েছে, বড় লোক হয়েছে তারা। আরেকটা হয়েছে ওই খালার বাড়িও আছে, কিন্তু নানি কিন্তু যায় না। নানি যায় কোথায়, ওই রানাবাইর এই এলাকায়, শুধু ওইটা তোর নানির রিস্তাদার, ওইটার মধ্যে যায়। আর নাহলে তানু যাওয়ার মতো হয়েছে তানু মণ্ডলের শ্বশুরবাড়ির ঝুপড়ির নিচে যাই থাকা। কি জানি বলে, বদার বাপের গতকালকে বেলে মৃত্যুবার্ষিকী গেছে। এটা কেমন মানে জালিম সন্তান এই বদা, টাকা পয়সা তো কম ইনকাম করে না। কয়টা এতিম মিলাদ তো আসলে নাই আমাদের। একটা জিনিস করতে পারতো, কয়টা এতিম বাচ্চা ডাইকে খাওয়াই দিতে পারতো। সবই তো ভিডিওতে এরা দেখায়। নাজমা বেগম মুর্শেদেনও তো তেমন কোনো দেখলাম না যে গরিব মানুষ বা এতিম মাদ্রাসায় কোনো জায়গায় কাউকে খাওয়াইতে টাওয়াইতে তো দেখলাম না। নাজমা বেগম মরার পরে এত আত্মা, এত ছোটো ছোটো এরা মানুষকে খাওয়াইতে দিতে গলে যাচ্ছে হিরা যায় এদের। একটা জিনিস দেখেন, কালকে গেছে নিশির বাপের মৃত্যুবার্ষিকী, সে পারতো কিন্তু যে মানুষকে খাওয়াইয়া যে একটা সন্তুষ্ট দোয়া মানুষের থেকে নেওয়া যায়, যে এতিমখানা কতগুলো এতিম মেস কিন্তু খাওয়াই দিতে পারতো। মানুষের এখন এমন একটা ইয়ে হয়ে গেছে, এগুলো ফ্যাশন হয়ে গেছে, বড় মানুষ ধরে আনি খাওয়ানোচ্ছে কয়টা এতিম মেসকিন যারা খাবারে কষ্ট পায় তাদেরকে খাওয়াই দিতে হয়। তো এরা বারবার বলতেছে এদের বাবার মৃত্যুবার্ষিকী 10 বছর না 12 বছর হয়ে গেছে, বারবার বলতেছে। কিন্তু দুই ভাই বোনের কেউই তো দুইটা এতিম ডাইকে খাওয়াইলো না। নানি তো নাই, নানির আর কি, তা নানির পদ্মা সরে মেসকিনদেরকে দিতে দিতে নানি নাকি শেষ। আন্ডেন কালিয়া বুতুরির কথা কই, ফুবুর বাড়িতে গেছে নিজের পরিবারের লোক, এটা তো কালিয়া বুতুরির পরিবার, কাকি শারমিনা ফুয়েরা। হঠাৎ করি তো তাদের সাথে এত মিল মহব্বত ভালোবাসা হয়েছে। কারণ হয়েছে কালিয়া বুতুরি আসলে ভিউজ টিউজ নাই তো, এখন জমাইতে পারতেছে না। গোবর টকানি তো আলাদা খাইতেছে, এখন যাই কালী মাতার ওই দিক দিয়ে রান্না করে আগের মতো জমে উঠতে পারতেছে না। আচ্ছা, এই ঠান্ডার মধ্যে গোবর টোকানি যাই জ্বর উঠে গেছে, গোবর টোকানিও ফিসে ফিসে কিত্তু দৌড় দিছে যাওয়ার জন্য। 3টা ফোলা ফাইন লই, এদিকে দেখেন বুতুরির দুইটা, এনিমিয়ার 2টা, 4টে, কুকির 3টে, 5টা 6টা 7টা মানুষ গেছে। কয়জন ফোলা ফাইনে লই গেছে 7টা। আচ্ছা, এরা এই ঠান্ডার ভিতরে, এই ঠান্ডার মধ্যে এত মানুষের জন্য কাঁথা কম্বল এটি কোথার থেকে আনছে? এরা তো এমন ইয়ে না, মানে এমন কোনো রিচ পরিবারও না যে এক্সট্রা করে একবারে কাঁথা বালির জমে মানুষ রাখে। এটিতে জায়গা দিছে কোনে? ঘর আছে কতগুলো, সবার আলাদা আলাদা। কিন্তু একটা জিনিস দেখছেন নি, রাসেল বাইফার ভাই রঞ্জন, হোলার নাম হয়েছে রঞ্জন, হোলারে বানাইছে রমজান। কতক্ষণ রমজান, আসলে নামটা কিন্তু তারা নিজেরাই জানে না। ওটা তো ইউটিউবার, ওই এদের একজনের প্রতি একজনের ভালোবাসা বাড়ছে, একজনের বাড়িতে যাওয়া আসা। তো কত যে এ রাসেল বাইফারের ভাইও নাকি এই আমাদের মেকআপ বুতুরির বেলে, গন্দালির বেলে ছোটো বেলে শুনছেন নি, ছোটো ভাই বেলে। আমি তো অবাক হয়ে গেছি। আর মেকআপ বুতুরি কি সুন্দর করি রঞ্জনরে বাসায় রাখি, রঞ্জনরে তখন সবার কাছে ভাইয়া পুরো ভিডিওর মধ্যে ভাইয়া করি পরিচয় করাইছে মানুষের। হরে দে শুনি বেলা রাসেল বাইফারও মেকআপ বুতুরির সৌড়। আর এই যে মাইয়ে বেড়ি গিয়ে আইসে কতুন বেড়ি গিয়ে যে আইসে নতুন চ্যানেল লই, এটাও বেলে মিমবুতুরির সৌড়। শুনছেন নি মাইয়ে গিয়ে যে কত বড় বেডির মাইয়ে অজ্ঞে হোলা দুগে মনে নাকি না, মাইয়ে দুগে হোলা অজ্ঞে বড় হোলাই গিয়ে কে সাবিনার বাসা ভিতরে বেড়া এডি কে আই এটি বুঝি না। গোলাই ফেলি একটা চেয়ারের লগে একটা হোলা এডি কে সাবিনা দে হোলা এডি ঘরের মধ্যে রাব্বির লগে 2-3টা লই জমা লইলে আঁড়াই ওই বাড়িতে গেছে, তাদের থেকে হসপিটালিটি নিল, মেকআপ বুতুরি সেবা যত্ন যা আছে সব কিছু নিল, খাইলো দাইলো, বর্তা খেচুরি আচ্ছা আরও কিতা খাইলো, গোস্ত মাছ মুরগি টুরগি খাওয়াইছে নাকি জানি। তো যাই হোক, ফুবুর বাড়িতে যাই আবার বাজার টাজার করিও কিতা কফি টফি আনি খাইলো। কথা হইলো মানুষের বাড়িতে গেছে, একজনের বাড়িতে একজন, এই ভাবিদেরকে বকশিস দিয়ে এইতেছে ক্যামেরার সামনে, লজ্জা শরম কিছু নাই। যে আমরা আইসি ফুবুর বাড়িতে চাকরা নিয়ে 2টা আমরা কাম করি খাওয়াইছি। আমরা যেরকম ধরেন টাকা পয়সা আসার সময় কারে দিই, বাড়ির ছোটো ফোলা ফাইন্ডে দিয়ে আসি।
তারপর হচ্ছে কাজের লোক টোক যারা আছে তাদেরকে একটু দিয়ে টাকা পয়সা দিয়ে আসি, মই মুরব্বি থাকলে তারে দিয়ে আসি, যদি মুরব্বিটা যেমন ফুফুরে দিয়ে 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 আসা যায় কয় টাকা। কিন্তু এই বাইয়ের বোরা এগেরে রান্ধি বাড়ি খাওয়াইছে, তাগরও ক্যামেরার সামনে টাকা দিয়া চাকরানির মতো যে এরা আমার রান্ধি খাওয়াইছে, এরা আমার ফিটা বানায় খাওয়াইছে, এরা আমার ভত্তা বানায় খাওয়াইছে। টাইটেল থামনেল লেখছে কি দেখছেন নি, যে কয় টাকা দিলাম, মানে বাইয়ের বউদেরকে কয় টাকা দিলাম, 2টা চাকরানি আঙ্গুরে করে খাওয়াইছে, আসার সময় বান্দি করে কিছু টাকা দিলাম। বিষয়টা কি এরকম বুঝাইতে চাইছে মেকআপ বুতুরি নির্লজ্জের মতো। তার ছেলে মেয়েদের হাতের মধ্যে টাকা দিত যে তোমরা কিছু কিনে খাইও, বাচ্চাদেরকে 200-100 টাকা মানুষ যা পারে যার যতটুকু অ্যাবিলিটি আছে দিয়ে আসে, ফুফুরাতে দিয়ে আসে। কিন্তু বাইর বউ করে দিছো ভালো কথা, তুমি এটা ক্যামেরার সামনে দিয়ে এভাবে জাহির কিভাবে করতে পারো যে ভর্তা বানায় খাওয়াইছে, তারপরে ফিটা বানায় খাওয়াইছে, এই জন্য টাকা দিয়েছে। কি নির্লজ্জ এরা, এরা কত বড় নির্লজ্জ। ঠান্ডার মধ্যে ফিরিয়েছে মাগো, হিতির শুধু ঠান্ডা ঠান্ডা গন্ধ গন্ধ, হিতির গায়ের ভিতরে কথা কইলে মুখের তেমন দুর্গন্ধ বাইরে, সত্যি কথা। কারণ হয়েছে ইতি ঠান্ডা ঠান্ডা করতে করতে শীতের দিন আর সবারই ঠান্ডা লাগে, তাই বলে মানুষ কি ঠান্ডা পানি ধরবে না? আমি গোসল করি নাই, শারমিন গোসল করে নাই, কোনো রকম হাত মুখ ধুইছি। দেখবেন পুরো ভিডিওতে এটি কেউ গোসল করে না শীতকাল আইলেও, মা এটি কিতে এটি জামাইবো একটা একটা ফাঁসে দিয়ে হতে কেন বাবু রে বাবু, আগিন করে নাই ইতিকে গন্ধ আইয়ে না গাত্তাই কেরম নির্লজ্জ এডি। এরপরে ক্যামেরার সামনে মানে গোসল নাই, গোসল করে না কইতে তা ঠান্ডার মধ্যে গোসল করে না, হাস্য করে। এলেই তো মানুষ পাবলিক ইতিরে গন্ধ আলি কয়, এনে পাবলিক ইতিরে গন্ধ আলি নাম দেন। এই কখনো এই সংসারের প্রতি ভালোবাসা ছিল না, যখন বলছি চলে গেছে কিছু নাই আর পাচ্ছি না, তখন সংসার ছেড়ে চলে গেছে। কত বড় সিটারের ঘরে সিটার, নিজের বোন নামে পাবলিকের কাছে বদনাম করে, রাজহংসী রাজমিস্ত্রি নিজের বোন নামে পাবলিকের কাছে। আর শারমিন গেছে হিন্দি কোনন দিয়ে আরেকটা ব্যাটা ঠিক করতে পারেনি, নতুন করে আবার হাঙ্গা বিয়ে বইন যায় নাকি, হুনতার হুনি বেলা আগের সাইয়ের কাছে বেলা আবার ফিরত যাইতে পারে শারমিন। তো এ নির্লজ্জ রাজমিস্ত্রি ক্যামেরার মধ্যে আয় কি মানে মনে হচ্ছে কি ওই যে ফাঁসের বাড়ির প্রেমিকের লগে খোঁড়াখুঁড়ি লাগছে, তারা খোঁচায় খোঁচায় 2টা কথা বলি। কেমন স্বামী স্ত্রী গো ভাইয়া পুরা, ইডি নিয়ে একটা একটা চোখের দিকে আবার তাকায় কেনে, আবার ছায় কেনে, যে এই যে রাজমিস্ত্রি কত বড় বাটফার, তুই যে এটি করলি ক্যামেরার সামনে আয় বই আবার যখন যাবি দুইজনের মধ্যে লাভিং করি একটার দিকে একটা চাইবি কেন, চোখে কি লজ্জা সরম দেয় না? এমন বেলাজার এটি হওয়ার পরে মনে এটির মা মনে হয় চোখের মধ্যে কালি লাগায় নয়, এলে এটি নির্লজ্জের মধ্যে যে আজকে দেখেন বাসার মধ্যে চলে এসেছি 2 ফকির কমিটির একজন সভাপতি আর একজন হচ্ছে সভানেত্রী, ফকির কমিটির সভাপতি আর সভানেত্রী আসছে, তাই বাসায় এত রান্ধন হয়েছে। হ্যাঁ দেখেন ছেলের জন্য খাবার নিয়ে আসে চ্যানেল। আমি রাতে একা ঘুমাইতে পারি না, সারাদিন তো এদিক ওদিক থাকি, রাতে বাসায় এসে একা ঘরের মধ্যে, এই জন্য মা চলে আসে আমার কাছে শোয়ার জন্য। তুই কি রাচ্ছে বিছানো মুতি দেসনি? এটা তো আরেকটা বদা না দেয়, বদা যেরকম কথা রাচ্ছা করে থাকতে না, বিছানো মুতি দে, তৃষা না থাকলে কান্দাকাটি শুরু করে। তখন এটা কিতে বদা একদিন ক্যামেরার সামনে কইতেছে 5টা থেকে উঠি আমি আপনাদের ভাবিরে একটু জ্বালাই, শোয়ার মধ্যে আপনাদের ভাবি বিরক্ত হয়, আমি আপনাদের ভাবিরে জ্বালানির থাকি 5টা থেকে উঠতে। কইতেছে হেতাকে রোমান্টিক খবরের গায়ে একবার খাতা দিয়ে একবার তুলিনি, একবার খাতা দিয়ে একবার তুলিনি, 5টা থেকে আপনাদের ভাবিরে আমি জ্বালাই, মানে নির্লজ্জের মতো কইতেই স্বামী স্ত্রীর কোন ছুটি, 5টা বাজে হাতে কিতা করে না করে হাতের বললগে। অনেক রাজমিস্ত্রি সিটার আইছে রাতে একা একা শারমিনকে ছাড়াই হাতে থাকতে পারে না, বিছানো মুতি দেয় হাতে, নির্লজ্জ গণনকের। আবার আইছে যখন বলছি চালাইতে পারতেছি না, থাকতে পারতেছি না, তখন কিন্তু একজন চলে গেছে। তো কি তোর সিটার করে সিটার সংসার চালাইতে পারবি না, বিয়ে করস কে তুই সিটার গণনকের? মনে করছে যে সংসারে দেওয়া লাগে, খরচ লাগে। সিটের বিয়ে তো করছে এই কারণে যে মনে করছে যে আচ্ছা শারমিনের বস্তা বস্তা টাকা পাইবে, টাকা হাতে তুলে দিব সিটার একটা। চালাস কেননে মানে এখন কীভাবে চালাস, যে এতদিন তো গেলে কইলি বাসা ছাড়ি দিবি, শারমিন আমি চালাইতে পারতেছি না, আমার দেওয়ালে টিকটেকে গেছে, চালাইতে পারতেছি না, তখন চালাস কেমনে? সিটার রাজ করেন কেন বাবু রে বাবু, কত পরিমাণ সিটার, এটি নির্লজ্জ। এটি নিয়ে এরকম চুলাচুলি করে ক্যামেরার সামনে, আবার একজনের চোখ দিয়ে।